আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা। ব্রেকিং নিউজ দ্য ডেলি ক্যাম্পাস থেকে প্রকাশ করেছেন, আপনারা দেখতে পাচ্ছেন 2169 পদে প্রকাশিত প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বাতিল দাবি। 4 সেপ্টেম্বর বাতিল দাবিটি করেছেন। সো এটির দাবি জানিয়েছেন বাংলাদেশের প্রাথমিক শিক্ষা সমিতি থেকে। আমি এই ভিডিওতে পুরো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব, তাই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, রিয়েল জব নিউজ অল বিডি এই চ্যানেলটি আপনারা এখনো যারা সাবস্ক্রাইব করেননি, এখানে সাবস্ক্রাইব লেখা আছে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখুন, যাতে পরবর্তী চাকরির আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান। সো চলুন আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফেরা যাক। তো চলুন বিস্তারিত আলোচনা করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি ও প্রকাশিত বিজ্ঞপ্তিকে অবৈধ দাবি করে এটি বাতিল চেয়েছেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি। তো প্রাথমিক শিক্ষক সমিতি থেকে এই বাতিলের দাবিটি উঠে এসেছে। এরপর দেখতে পাচ্ছেন 4 সেপ্টেম্বর বৃহস্পতিবার সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বহু বছর ধরে প্রাথমিক শিক্ষক পদে শতভাগ পদোন্নতির দাবি জানিয়ে আসছেন, কিন্তু সরাসরি কর্ম কমিশন পিএসসি সম্প্রতি একটি অবৈধ ও শিক্ষা বিরোধী বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন, যা প্রাথমিক শিক্ষকদের স্বার্থের পরিপন্থী এবং দীর্ঘদিনের ন্যায্য দাবিকে অপেক্ষা করে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ্য, বাংলাদেশের প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটি স্পষ্টভাবে জানাচ্ছে, প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি ছাড়া অন্য কোনো প্রক্রিয়া গ্রহণযোগ্য নয়। পিএইচইর অবৈধ বিজ্ঞপ্তি অবিলম্বে বাতিল করতে হবে এবং প্রাথমিক শিক্ষকদের অধিকার নিয়ে কোনো প্রকার তামাশা আর সহ্য করা হবে না। দাবির প্রেক্ষিতে আজ বিকাল ৩টায় আগারগাঁও সরকারি কর্ম কমিশন ও সচিবালয় প্রাঙ্গণে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করবে সংগঠনটি। এর আগে গত ৩১ আগস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগের বড় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সরকারি কর্ম কমিশন পিএইচসি মোট ২,১৬৯টি পদের জন্য প্রকাশিত এই বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তি অনুসারে প্রশিক্ষণপ্রাপ্তদের জন্য ১১তম গ্রেড এবং প্রশিক্ষণবিহীনদের জন্য ১২তম গ্রেড নির্ধারণ করা হয়েছে। জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী এই গ্রেড নির্ধারণ করা হয়েছে। আবেদনের যোগ্যতায় বলা হয়েছে, কতে বলা হয়েছে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতক বা স্নাতক সমমান বা সমমানের ডিগ্রি, এবং খতে বলা হয়েছে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। এবং আরো বলেছেন, ১০০ নম্বরের পরীক্ষায় অনুষ্ঠিতব্য এই নিয়োগের পরীক্ষায় লিখিত আকারে হওয়ার কথা জানায় পিএইচসি। এর মধ্যে ৯০ নম্বরের লিখিত পরীক্ষার বাংলা, ইংরেজি, গণিত ও দৈনন্দিন বিজ্ঞান ও সাধারণ জ্ঞান, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়গুলি থাকবে। লিখিত পরীক্ষার পাশের সর্বনিম্ন নম্বর ৫০%। এছাড়া মৌখিক পরীক্ষার নম্বর ১০। লিখিত পরীক্ষার প্রার্থীগণ মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন। তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, ডেলি ক্যাম্পাসে এই পর্যন্তই জানানো হয়েছে। তোমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, এটি এখনো বাতিল হবে কিনা এখনো শিওর না। যদি এই দাবিটি যৌক্তিক হয়, তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি পুনরায় সংশোধন করে দেওয়া হবে। তো আপনারা রিয়েল জব নিউজ অল বিডির সাথে থাকুন। এরপরে প্রাথমিক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কোনো আপডেট খবর পেলে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।